কিছু হলেই জেলে পাঠাবে, সবাই বোবা হয়ে থাকবে নাকি? গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে এক সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। আইনিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন তা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিছু হলেই জেলে পাঠাবে, সবাই বোবা হয়ে থাকবে নাকি? গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে এক সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। আইনিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন তা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। সম্প্রতি অভিনেত্রী টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধন সামগ্রীর শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু হেফাজতে ইসলাম সহ একাধিক মুসলিম সংগঠন বিরোধিতায় সেই অনুষ্ঠান বাতিল হয়। এরপরই বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ফুঁসে উঠেছিলেন এই নায়িকা। এমন স্বাধীন দেশে কেন তিনি নিরাপদ নন তা নিয়ে প্রশ্ন তুলে একটি ফেসবুক পোস্টও করেন পরীমণি। এরপরই 2021 সালের একটি মামলায় আদালতে উপস্থিত না হওয়ার জন্য পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নায়িকার ভক্তরাই এই দুই ঘটনার মধ্যে যোগসূত্রের দাবি করেছেন নেটপাড়ায়। এবার এই নিয়ে মুখ খুললেন পরীমণি। এই দুটি ঘটনার কি আদৌ কোনো যোগসূত্র রয়েছে? পরীমণি বলেন, এই সমস্ত নিয়ে আমি ভাবতে চাই না। আমার কোনো কিছু সমস্যা মনে হলে সে বিষয়ে আমি কথা বলবো। আমি সবার মতো চুপ করে থাকতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য যদি আমাকে বারবার জেলে যেতে হয় আমি যাব। তিনি আরও বলেন, কিছু হলেই যদি জেলে পাঠাবে বলে সেক্ষেত্রে দেশে তো কেউ কথাই বলবে না, সকলে কি বোবা হয়ে থাকবেন? এই প্রশ্নও করেন অভিনেত্রী। গ্রেপ্তারির পরোয়ানাতে যে তিনি ভীত নন তাও স্পষ্ট করেন পরীমণি। আইনিভাবে পুরোটা মোকাবেলার কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান তার আইনজীবী জামিনের জন্য আবেদন করবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির থাকতে পারেননি বলেও জানান অভিনেত্রী। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকা পরীমণির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশও দেওয়া হয়েছে। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে। শনিবার পরীমণি যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সেই বিষয়ে মুখ খুললেন পরীমণি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।